আমার অনুপস্থিতিতে যদি তোমার অন্য কাউকে লাগে তাহলে তুমি কখনো ভালোই বাসোনি আমাকে। কিছু নারী কখনোই এক পুরুষে সন্তুষ্ট হতে পারে না। আমাদের পরিচয়টা হয় ফেসবুক থেকে, তারপর কথা বলা। একটা সময়ের পর মনে হলো যে তাকে আসলে বলে দেওয়া উচিত যে তাকে আমি কতটা ভালোবাসি, আর বলেও দিলাম। সেও রাজি হয়ে গেল। তারপর হঠাৎ একদিন সে বলল আমরা দেখা করব। তো আচ্ছা ঠিক আছে, দেখাও করলাম দুজন। তারপর দুজনে ভালোবাসা আরো অনেক বাড়তে থাকলো। তার কিছুদিন পরে আমরা আবারও দেখা করি। তখন সে আমাকে বলে তার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তখন সে ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হবে। তখন থেকে বলা শুরু করলো আমাকে তার বিয়ে করতেই হবে। আমি প্রথমত কিছুই করি না, আমি পড়াশোনা করতেছি, কি করবো আসলে কিছুই বুঝতেছিলাম না। তারপর বাসায় জানাই, আব্বু আম্মু রাজি হয়, কিন্তু তার বাসাতে কেউই মেনে নেবে না, সেটা বলে দেয়। তারপর আমরা পালিয়ে বিয়ে করি। তারপরে সে তার বাসায় চলে যায়, আমি আমার বাসায় চলে আসি। হঠাৎ একদিন তার আম্মু তাকে বলে যে তোর কোনো পছন্দ আছে কিনা। সে স্বীকার করে। তারপরে তারা আমাকে তাদের বাসায় যেতে বলে, আমিও চলে যাই। তারপরে যেটা ঘটলো, সবাই আমাকে পছন্দ করলো, কিন্তু আমার পরিবারকে কেউ মেনে নিতে পারছে না। তার কারণ হচ্ছে আমার টাকা নেই কেন, আমার জমি নেই কেন, আমার অল্প সম্পদ কেন, আমি কোরআনের হাফেজ কেন, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত না, এটাই হচ্ছে তাদের মূল সমস্যা। তারপরে আমি বাসায় চলে আসি। তারপর থেকে শুরু হয় ওর উপর অত্যাচার। সে আমাকে সবসময় বলতো যে আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও, না হলে আমি আত্মহত্যা করব। তখন দেখলাম আমার তো বউ, সে কারণে তাকে নিয়ে তখন আমি পালিয়ে যাই এবং আমরা ময়মনসিংহে একটা জায়গায় থাকা শুরু করি। তারা কিভাবে যেন খবরটা পেয়ে যায়। আমরা 10 দিন ছিলাম, তারপরে ধরা পড়ে যাই এবং আমাদেরকে পুলিশ এবং দলীয় লোকজন আমাদেরকে বাসায় পাঠিয়ে দেয়। তারপরে আমরা বাসায় আসার পরে আমাদের সংসারটা ঠিকঠাক ভাবে চলতেছিল। হুট করে একদিন পুলিশ আমাদের বাসাতে আসে, আমাকে আর তাকে আটক করে। আমরা থানাতে গেলাম। আসলে তখন আমার বউয়ের বয়স 3 দিন বাকি ছিল 18 হতে। আর এটাই হচ্ছে মূল সমস্যা। একটা মানুষ অনার্সে পড়ে কিন্তু তার বয়স তখন হয় নাই, এইটাই নিয়তি। যাই হোক, আমাদের দুজনকে থানা হাজতে রাখে দুপুর 3টা থেকে রাত 2টা পর্যন্ত। আর এর ভিতরে আমাদেরকে আলাদা করে দেয়। আর আমরা শপথ করি যে বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে, তুমি বাসায় চলে যাও। সে আমার কথা শুনে, কারণ আমি চাচ্ছিলাম না আমাদের দুজনের নামে কোনো মামলা হোক। তাকে তখন বাসাতে পাঠিয়ে দেই আপোষনামা দেওয়ার কথা বলে। রাত 2টার সময় আমাকে থানা হাজতে অনেক মারধর করে এবং মারতে মারতে সেন্সলেস করে দেয়। 4টার সময় বাসাতে আসি, বাসায় হাঁটতে পারতেছিলাম না, তবুও না বাসাতে কেউকে জানাই নাই। পরবর্তীতে আমার পরিবারের সকলের নামে মামলা করে তার বাবা মা, সবাই জেল খাটে, আমি বাদে। 3 মাস পরে দেখি হুট করে এসে আবার মেসেজ করলো, আমি রিপ্লাই দিলাম। সে আবার আমার কাছে আসতে চায়, তাকে আবার পালিয়ে আনলাম, আবার তাকে নিয়ে সংসার করতে শুরু করি। তারপর আমাদের একটা দোকান ছিল, সেটা লুটপাট হয়ে যায়। তার পেটে আমার একটা বাচ্চা ছিল, সেটাও সে নষ্ট করে তার বাসায় যাওয়ার পরে। এবং আমার বড় ভাই তার চাকরিটাও চলে যায়। আমরা তখন একেবারে শূন্য হয়ে যাই। তাকে যখন আবার পেলাম তখন আর হারাতে চাই নাই। সে আমাকে খুব ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। আমাদের মামলার হাজিরার ডেট পড়ে, আমরা সবাই হাজির হই আদালতে। তখন আমাকে আদালত আটকিয়ে দেয়। আমি দীর্ঘ 2 মাস 1 দিন জেল খেটে বের হই। আমি জেলে থাকাকালীন সে অন্য একটা ছেলের সাথে সময় পার করার জন্য কথা বলে। আমি জেল থেকে বের হওয়ার পরে জানতে পারি, তখন অনেক কষ্ট পাইছিলাম। যার জন্য এত কিছু করলাম, সে আমার সাথে এমনটা করলো কিভাবে? আমি না অনেক কাঁদছি। তারপরে মাঝে মাঝে ঝামেলা হতো। কিন্তু একদিন আমি কাজে গিয়েছিলাম, হুট করে সে আবার বাসাতে চলে যায়। তার কাছে জানতে চাওয়া হলো আমার কি কোনো দোষ আছে। সে বলল না। তাহলে চলে গেল কেন? সে বলল আমি নিজেও জানি না। পরবর্তীতে আবার চেষ্টা করেছিল আসার, আমি আর তাকে নিতে চাই নাই। তারপর আবার মাপ চেয়ে কথা বলতে শুরু করে। আমি তো তাকে ভালোবাসি, সে যত বড় অপরাধ করুক না কেন তাকে আমি মাফ করে দিতাম। কিন্তু সে হুট করে একটা ভালো ছেলে পেয়ে যায় এবং সে আমাকে ইগনোর করতে শুরু করে। এর ভিতরে একটা কথা বলে রাখি, আমি একটা মেয়ের সাথে কথা বলেছিলাম। এটা ছিল আমার সব থেকে বড় ভুল যখন সে বাসায় ছিল। কিন্তু সেই মেয়ের সাথে আমার কোনো কিছুই ছিল না। আমি শুধু চেয়েছিলাম আপু আপনার একটা পিক দিবেন। এটাকে কেন্দ্র করে সে অন্য ছেলের সাথে বিয়ে করে ফেলে। ছেলেটা চাকরি করে, বড় শহরে বাসা, এইগুলো দেখে বিয়ে করে নেয়। আজকে 10 মাস তার বিয়ে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এখন অনেক ভালো একটা চাকরি দিয়েছেন এবং সবকিছু কেমন যেন ভালো হতেই আছে সামনের দিনগুলো। সে থাকাকালীন আমার কাছে কিছুই ছিল না। যাই হোক, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। যার জন্য মাঝে মাঝে দেখি সে আমার মাইন্ডে গুলো চেক করে। আর হয়তোবা সে ভাবে আমার কাছে থাকলে সে হয়তো ভালো থাকতো। কিন্তু আমি এখনো ঝামেলা মুক্ত নই, আমার নামে এখনো মামলাটা ঝুলানো আছে। যাই হোক, দোয়া করি সে যেন সবসময় ভালো থাকে। জীবনের বাস্তব ঘটনাগুলো থেকে আপনাদের অনেক কিছুই শেখার আছে। আর যার কারণেই আমি এই জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসি, যাতে অন্যের করা এই ভুলগুলো থেকে নিজেরা একটু শিক্ষা নেন। জীবনটা সহজ নয়, আবার অনেক কঠিনও নয়। ভেবে চিন্তে একটু সিদ্ধান্ত নেওয়া উচিত। আর একটা মেয়ে মানুষ কিভাবে এমনটা করে আসলে মাথায় কাজ করে না। হয়তো তারা পারেও বটে। তাই বলবো, জীবনের সঙ্গিনী বেছে নেওয়ার আগে মানুষটা কেমন সেটাও বুঝে নেবেন। আর এটা থেকে একটা জিনিসই মেনে নেন ভাই, আপনার অনুপস্থিতিতে যদি তার অন্য কাউকে লাগে তাহলে সে আপনাকে কখনো ভালোই বাসেনি। বুঝে নেন কথাটা।